এদিকে ইংল্যান্ডের বিশ্বজয়ের স্বপ্নে জোর হাওয়া তৃতীয় দল হিসেবে শেষ চারের জায়গা পেল থ্রি লায়ন্সরা। কোয়ার্টার ফাইনালে তারা 2-1 গোলে হারিয়েছে নরওয়েকে। জুট বেলিংহামের জোড়া গোল শেষ 8-এ থামল ভাইকিংদের বিশ্বকাপ অভিযান। এবারের মতো শেষ হলো আর্লিং হাল্যান্ডের রূপকথা। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ইংলিশ মিডিয়ায় শোর ওঠে প্রতি 4 বছরে ইটস কামিং হোম, বিশ্বকাপ আসছে ঘরে। 60 বছর ধরে তাদের অপেক্ষা আর ফুরোয় না। কখনো কখনো যায় ফাইনালের উঠোনে, শেষ চারেই তাদের মিশন থামে। তাদের আরও একবার বিশ্বজয়ের সুযোগ সেমিফাইনালে থ্রি লায়ন্স। মিয়ামির গ্রীষ্মে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে, যাদের বিপক্ষে ভালো ইংলিশদের পরিসংখ্যান। একমাত্র ভয় ম্যাজিকম্যান আর্লিং হাল্যান্ড। প্রথম হাইড্রেশন ব্রেকে ঝিম ধরা ফুটবলে বল থ্রি লায়ন্সদের দখলে। এরপর ম্যাচের গতি বদলে গেল। পানি নরওয়ে জেগে উঠল। কাউন্টার অ্যাটাকে ইংলিশ দুর্গ ভাঙার চেষ্টা চলল। খুব অল্প সময়ে সাফল্যও এলো। ম্যাচে তখন 36 মিনিট দূরপাল্লার বুলেট শট দিলেন আন্দ্রেয়াস সেন্দরু। ইংলিশ গোলরক্ষকের নাগালের বাইরে, তবে বল জায়গা পেল জালের ভিতরে। নিজেদের জালে বল যেতেই আড়মোড়া দিয়ে জাগলো থ্রি লায়ন্সরা। এগিয়ে থাকার স্বস্তি খুব বেশি উপভোগ করতে পারেনি ভাইকিংসরা। প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে অ্যান্থনি গর্ডনের পাস খুঁজে পেল বেলিংহামকে। ভুল করেননি রিয়াল মাদ্রিদ তারকা। প্রথমার্ধেই ম্যাচে ফিরল সমতা। এগিয়ে যাওয়ার সুযোগ একবার এসেছিল, অফসাইডে হ্যারি কেইনের গোল বাতিল হলো। দ্বিতীয়ার্ধে নরওয়ে মুহুর্মুহু আক্রমণ চালালো। 57 মিনিটে গ্যালারিতে ভাইকিং রো। কর্নার থেকে পাওয়া বল আলতো ছোঁয়ায় টারবার্নের গোল। তার আগেই হাল্যান্ড করলেন ভুল। তার ফাউলে ভিএআর দেখে বাতিল হলো গোল। বারবার ইংল্যান্ড দুর্গে জলদস্যুদের হানা, কিন্তু পায়নি জালের ঠিকানা। কেইন বেলিংহামরা অপেক্ষায় ছিলেন একটি সুযোগের। অতিরিক্ত সময়ে আবারও ম্যাজিক বেলিংহামের, দলের অন্যতম সেরা তারকা। গোল পেয়েছেন আগেও, তারপরও হয়েছিলেন কেইনের ছায়া। এবার নিজের দিকে আলো টানলেন। অতিরিক্ত সময়ের শুরুতেই গোল পেলেন। হাল্যান্ড ম্যাজিকে মজে ছিল এবারের বিশ্বকাপ, তবে শেষ 8-এ তিনি একেবারেই নিরুত্তাপ। পুরো ম্যাচেই খুঁজে পাওয়া যায়নি একবারও। তাই তো পিছিয়ে পড়ার পরও তাকে উঠিয়ে নিতে হলো। কোয়ার্টারেই থামলো ভাইকিংদের রূপকথা। তাদের বদলে লেখা হলো ইংলিশ বীরত্বগাথা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।